অর্থের অভাবে পেশাদার লীগ থেকে সরে আসার ঘোষণা দেয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অবশেষে ফেডারেশন কাপে খেলার আশ্বাস দিয়েছে। এখনো আর্থিক সংকট না কাটলেও ফুটবলে থাকতে চান জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জহুরুল ইসলাম রোহেল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্লাবের সাহায্যে এগিয়ে এলে প্রয়োজনে নিজের পদ ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। 1981 সালে প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 39 বছর ধরে বাংলাদেশের ফুটবলের পরিচিত নাম। তবে প্রায় এক দশক ধরে আর্থিক সংকটে ধুঁকছে ক্লাবটি। ফলশ্রুতিতে এবার প্রিমিয়ার লিগ থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার কথা জানায় তারা। তবে প্রতিবাদের মুখে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্লাবটি। আসন্ন ফেডারেশন কাপে খেলার আশ্বাস দিয়েছে তারা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পূর্বেও খেলেছে এবং খুবই ভালো পারফরমেন্সও একসময় ছিল। ইদানিং আর্থিকভাবে খুবই সমস্যায় আছি, কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ আমরা ফুটবল খেলব, এটা কোনো সন্দেহ নেই। ক্লাবের প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাহায্যে এগিয়ে আসার জন্য। প্রয়োজনে নিজের পদ ছেড়ে দিতেও রাজি আছেন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট। মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, উনি যদি এটা বলে থাকেন আমার কোনো অসুবিধা নেই। আমি চাই স্বাধীনতার 50 বছর পূর্তিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ফুটবল খেলুক। এখন যেভাবে হোক আমরা খেলতে চাই। আর্থিক সংকট কাটাতে কাজ করছে ক্লাবটি। ফেডারেশন কাপে খেলতে নামার আগে ফুটবলারদের বকেয়া টাকা পরিশোধের আশ্বাসও দেন তিনি। ওদেরকে তো টাকা দিলেই তো ওরা খেলবে, টাকার ব্যবস্থা হচ্ছে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।